মাস বা 2 মাসের জন্য আপনার কাজে লাগবে, কিন্তু পরবর্তীতে আবার আপনি নিঃস্ব হয়ে গেলেন। কিন্তু এটাকে যদি আপনি ধরে রাখেন, এটাকে ভালোভাবে আপনি পরিচর্যা করে এই প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে ভ্যাকসিন থেকে শুরু করে ওনারা দেখলাম যে খাবারও দেয়, তাহলে এই সহযোগিতাগুলো নিয়ে আপনারা নিজেরা একটু কষ্ট করে যদি এই জিনিসটা আরো বৃদ্ধি করতে পারেন, বংশ বৃদ্ধির মাধ্যমে এটাকে যদি আপনারা আরো বৃদ্ধি করতে পারেন, যেমন একজন শুনলাম আমাদের 12টায় পরিণত করেছে, সে 2টা থেকে 12টা হয়েছে, তাহলে সে কিন্তু এখন কি স্বয়ংসম্পূর্ণ না? আর প্রাণী সম্পদ আমাদের এখন কিন্তু অত্যন্ত কি মূল্যবান একটা সম্পদ। এখন অনেক দাম, একটা গরু একটা ছাগলের অনেক দাম কিন্তু এখন। তো এই জিনিসটা যদি আপনারা বংশবৃদ্ধি করে এটাকে আপনাদের নিজেদের মানে একটা উপার্জনের মানে ইয়ে হিসেবে, আয়বর্ধক একটা পেশা হিসেবে নেন, তাহলে সে এটা আপনাদের স্বাবলম্বী হতে কাজে দিবে, মানে সহায়ক হবে। তো সরকার এই যে দেখেন সবাইকে কিন্তু দিচ্ছে না, আপনাদেরকে টার্গেট করে দিয়েছে, কারণ কি আপনারা স্বভাবতই একটু পিছিয়ে আছেন। সরকারের উদ্দেশ্য হচ্ছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়ন তথা তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, সাথে সাথে তাদের যে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস আছে বিশেষ করে প্রাণী সম্পদের মাধ্যমে সেটাকে বেগবান করা। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উল্লাপাড়ার পক্ষ থেকে এই সমস্ত খামারিদের সিলেকশনের মাধ্যমে তাদের এই সরকার প্রদত্ত এই সহযোগিতাটুকু করে আসছি। সাথে সাথে তাদের এই ছাগল বা অন্যান্য যে সমস্ত লাইভস্টক সম্পর্কিত যে উপাদানগুলি আছে বা অন্যান্য প্রাণী আছে, বিশেষ করে হাঁস, মুরগি, গাভী এবং ভেড়া, আর আজকে ছাগল বিতরণের মাধ্যমে এই সকল আইটেমকে আমরা এই সমস্ত খামারিদের মাঝে বিতরণ করেছি। শুধু তাই নয়, তাদের এই প্রাণীগুলো পালতে যে সমস্ত কারিগরি সহায়তা দরকার, এমনকি খাদ্যের সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের ঘর তৈরির জন্য বিভিন্ন ঘর তৈরির উপকরণ, বিশেষ করে খুঁটি, টিন এবং তাদেরকে ছাগল যেখানে থাকবে সেই পাটাতনের ব্যবস্থা বা সেই ফ্লোরের ব্যবস্থা পর্যন্ত এখান থেকে করে দেওয়া হচ্ছে। একটু হাসি দেন, ছাগল পাইলেন হাসেন, হাসি দেন, খুশি হন। আপনারা এগিয়ে যাবেন এই প্রত্যাশা রাখছি। সেই সাথে সাথে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। করে বেঁচে থাকতে পারবেন। আপনাদের সবার প্রতি শুভকামনা, ধন্যবাদ। এবং আপনাদের এরকমের আকাঙ্ক্ষা আছে, এগুলো দেখে আমাদের কাছে চাই বা অনেক গরিব ছেলেমেয়ে আছে, হ্যাঁ, যাদের আসলেও দরকার, কিন্তু সবাইকে কিন্তু সরকারের দেওয়ার ক্যাপাসিটি। আমাদের যে সমিতি হয়েছিল সেই সমিতিতে কিন্তু প্রথমে আপনাদের যে জমা করেন আপনারা এগিয়ে যাবেন, সাথে সাথে আপনাদের অন্যান্য যে কার্যক্রম সেগুলো তো আছে। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে তাহলে